সরস্বতী পুজোয় ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে ঠাকুর নিয়ে আসা, পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, রাত্রিবেলা খেলা এবং সবার শেষে ডান্স, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। পুরো পাড়া একসাথে মেতে ওঠে খুশির আনন্দে। সেই খুশির আনন্দে ছোট্ট মুহূর্ত আজ আমি সবার সাথে শেয়ার করব। শরীর খারাপ, তাও সে আমি যাব না বলেছি বলে পাপার সাথে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে যাবে, সবাই যাচ্ছে, সে কেমন করে সেখানে গিয়ে থরে থরে সাজিয়ে রাখা সরস্বতী ঠাকুরের বিভিন্ন রকমের লুক আজ আমি সবার সাথে শেয়ার করব। দেখো, ওখানে গিয়ে না হলেও 50টার উপরে ঠাকুর দেখছি রেডি হওয়া, মানে ফাঁকা হয়ে গেছে, সমস্ত ঠাকুর বেরিয়ে গেছে, এত পুজো হচ্ছে। কারণ সরস্বতী পুজো তো ঘরে 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 মা সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে বাংলার মানুষ। আমি, তুমি, আপনারা, আপনারা সকলে মিলে মেতে উঠেছে এই পুজো, এই মায়ের আরাধনায়। ইনি যে বিদ্যার দেবী, সকলেরই বিদ্যা বুদ্ধির প্রচুর দরকার। তাই চলো, আমরা এত ঠাকুরের মধ্যে থেকেও এই মাকে পছন্দ করে আমাদের মণ্ডপে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। মায়ের রূপটা যেন সত্যি সবাইকে কাছে ডাকছে। তো চলো, আমাদের মণ্ডপে তো আমাদের মা চলে এসেছে। কার কার মণ্ডপে কাদের কাদের মা এসেছে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো দেখো, মণ্ডপে মাকে বসিয়ে দেওয়ার পরে সবাই কিন্তু একদম নিজ নিজ পজিশনে রেডি। তো চলো, সকালবেলা উঠে আমাদের আবার পুজোতে অঞ্জলি দিতে হবে। যদিও বেলা 12:30টার পরে পুজো বসবে। তো দেখো, পুজো দিয়ে অঞ্জলি দিয়ে প্রসাদ ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকের মুখে একটা করে ফল ঢোকানো রয়েছে, বোঝাই যাচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে। দেখো, এটা আমাদের পাড়ায় একদম ঘর থেকে বেরিয়ে সামনে হচ্ছে পর্ব। ভীষণ ভাবে মিস করি। দেখতেই পাচ্ছ সবাই কি ভাবে আনন্দ করছে। প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে শুরু করে আধা বয়স্ক, ফুল বয়স্ক এবং মামামের ভাই, প্রতিটা মানুষ এখানে একসাথে একত্রিত হয়। খুব ভালো লাগে সেই মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো আমরা সবাই একসাথে মেতে উঠতে পারি। আর দেখো, প্রসাদ নিয়ে এই ম্যাডাম তো কি তারা রয়েছে, কি না খিদে পেয়ে গেছে। দুপুরবেলা 3:30 বেজে গেছে, এখন খাওয়া দাওয়া যে করতে হবে। বলছে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা ফটাফট চলে আসবে মণ্ডপে সবাই, একটুও লেট করবে না, কারণ সন্ধেবেলা হবে খেলা। কি খেলা? দেখো, মোমবাতি খেলা। কে কটা মোমবাতি জ্বালাতে পারে তারই কম্পিটিশন শুরু হলো। জাস্ট দেখা যাক আমি কটা জ্বালাতে পারি। এই মোমবাতিটা যদি না পড়তো তাহলে আমি পারতাম। যাই হোক, খেলাধুলা তো শেষ, এরপরে শুরু হলো কিন্তু আমাদের সেই ফাটাফাটি ডান্স। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একসাথে গানের তালে তালে মেতে উঠেছে। কারণ এই দিনগুলো তো আর মিস করা যায় না, আর এই দিনগুলো তো প্রতিদিন ফিরে আসে না। তো এই দিনগুলোকে সাথে রাখতে, এনজয় করতে অবশ্যই যারা যারা এনজয় করতে চাও, আজকে ঠিক সন্ধ্যে 7টার দিক চলে আসো আমাদের পাড়াতে। আমরা সবাই মিলে একসাথে খেলবো, তালে তাল মিলিয়ে। টান টান।